অ্যাবাউট পিপল চ্যানেলে আপনাদের স্বাগত। এই বাচ্চা মেয়েটি এখন সংবাদের শিরোনাম হয়েছে, নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। জানেন অনেকেই, তবুও জানাচ্ছি, কারণ ও খুন হয়েছে শখের বোমায়। কি ভাবছেন, বল ভেবে খেলা করছিল? না না না, একদমই না। ও নদিয়ার কালীগঞ্জের মেয়ে, নাবালিকা। যতদূর জেনেছি, মিছিলের আওয়াজ শুনে বাইরে এসেছিল, মানে ঘরের বাইরে। এরপর কয়েক পা হেঁটে গলির পথ ধরেছিল। ব্যাস, ওখানে ওর উপর এসে পড়ে বোমা। দুষ্কৃতীরা বোমা ছুড়ে ওর উপর। যন্ত্রণায় ছটপট করতে করতে ওর মৃত্যু হয়। কেন ওর উপর বোমা পড়ল? বোমা পড়েনি, ওকে বোমা মেরে নিকেশ করা হয়েছে। কেন এমনটা হলো? ওর বাবা সিপিএম সমর্থক, অতএব দে হুসেনের মেয়েটাকে শেষ করে, যাতে সিপিএম করার সাহস আর কারো না থাকে। অর্থাৎ সিপিএম করলে এমন ফল পেতে হবে। এবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফল জেনে নিই। ওখানে জয়লাভ করেছেন তৃণমূলের আলিফ আহমেদ। তিনি পেয়েছেন ৭০,৬৬০ ভোট। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির আশিস ঘোষ, উনি পেয়েছেন ৩২,১৫৪ ভোট। আর কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ পেয়েছেন ২৩,২৭১ ভোট, তৃতীয় পজিশন। এই কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছিল বামেরা। অদ্ভুত ব্যাপার, সিপিআইএম ওখানে সরাসরি দাঁড়ায়নি, তবুও সিপিআইএম সমর্থকের মেয়েকে মেরে ফেলতে হলো। কেন? তামান্না খাতুনের বাবার সিপিএম সমর্থক হবার অপরাধে তামান্নাকে মরতে হবে? ওদিকে বিধানসভায় বাদল অধিবেশন চলছে। বিজেপি এই রাজ্যের বিরোধী দল। তামান্নাকে নিয়ে বিধানসভায় কোনো আলোচনা বিজেপি এখনো করলই না। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে না? না, অদ্ভুত লাগার কিছু নেই। রাজ্যের মানুষের দুরবস্থা নিয়ে বেশি সরব কারা মানুষ অধিকার রক্ষার লড়াইতে পথে আছে। বেশ, একটু শুনে নিই। কেন পারছেন না বলতে বিধানসভার ভেতরে? কেন পারছেন না বলতে রাস্তায় দাঁড়িয়ে? কোথায় পিছনের টান? গলাতে পাত্তা আছে নাকি কোথাও? নাকি টিকি কোথাও বাধা আছে? কে এই দুর্নীতির বিরুদ্ধে বলবে? কে? বাল্য বিবাহ বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। 18 বছরের নিচে নাবালিকার বিয়ে। উত্তরপ্রদেশ 1, ত্রিপুরা 2, পশ্চিমবঙ্গ 3 নম্বরে নিজের নাম লিখিয়েছে কম বয়সী নাবালিকা মেয়েদের বিয়ের জন্য। নাবালিকা মেয়েদের বিয়ে হয়, বাচ্চা হয়, শরীরে কম রক্ত, বুকে দম হয় না, বাচ্চা মরে যাচ্ছে, মা মরে যাচ্ছে। বলতে পারবে কথা? পরিযায়ী শ্রমিকের গোটা রাজ্যটা কিলবিল করছে। 8 জন মহারাষ্ট্রে কাজ করতে গেছে, পরিযায়ী শ্রমিক মরে গেল। পরিবারকে খবর অব্দি দিল না। পরিবারকে খবর দেওয়ার আগে টেকনিগুলোকে পুড়িয়ে দিল প্রশাসন। কথা আছে? ওই তো মেদিনীপুর। কিছু বোঝা গেল কারা দিনের পর দিন মানুষের কথা সংগঠিতভাবে মানুষের সামনে তুলে ধরছেন? শুনুন সায়ন ব্যানার্জির কথা। সংসদীয় রাজনীতিতে মীনাক্ষী সায়নরা শূন্য, তবুও শূন্যের তেজ এত। কেন একটা নন্দীগ্রামের বুকে আমরা দ্বিতীয় হলদিয়া গড়ে তুলতে পারলাম না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্বংসাত্মক আন্দোলনের জন্য? কার লাভ হলো? বাংলার কোন মানুষের লাভ হলো? এই জেলার কার লাভ হলো? শিশির বাবুর ছেলে ছাড়া এ বাংলার বুকে আর কোনো ছেলে, এ জেলার বুকে কোনো ছেলের লাভ হয়েছে বলে তো আমার মনে হয় না। একদিকে মমতা ব্যানার্জির ভাইপো, আর অন্যদিকে শিশির বাবুর ছেলে। এই দুজনে মিলে রাজ্যপাট নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করে একজন বিরোধী দলনেতা হয়েছে, একজন সাংসদ হয়েছে, একজন মুখ্যমন্ত্রী হয়েছেন। আর বাদবাকি হাতে কৌটো ধরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি রাজ্যের বেকার যুবক যুবতীদের হাতে। চলতে পারে? দেখছেন না শেষ 2-2.5 মাস ধরে কি চলছে রাজ্যের বুকে? অমিত শাহ আসলেন, 30 মিনিট ধরে বক্তৃতা দিলেন ধর্মতলার বুকে। একটা রাজ্যের সরকার যারা চুরি দুর্নীতিতে কার্যত ডুবে গেছে, চুরি দুর্নীতিতে খুঁজে পাওয়া যাচ্ছে না। নেতা মন্ত্রীরা যদি জেলে যাওয়া শুরু করে, ভাইফোঁটা, জামাই ষষ্ঠী সব এদের জীবনের বাকি সব জেলের মধ্যে হবে।
কিন্তু অমিত শাহ এসে 30 মিনিটের মিটিংয়ে 3 মিনিট বলল দুর্নীতি নিয়ে আর 5 মিনিট বলল অনুপ্রবেশ নিয়ে। কেন, কিসের জন্য, কোন কারণে? তার কারণ মঞ্চে বসে রয়েছে নিশীথ প্রামাণিক, তার কারণ মঞ্চে বসে রয়েছে শুভেন্দু অধিকারী। অমিত শাহরা জানেন শুভেন্দু অধিকারীদেরকে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেসের চুরির বিরুদ্ধে লড়া যায় না। তার কারণ এ বাংলার বুকে যা যা চুরি দুর্নীতি হয়েছে, যে মন্ত্রিসভার এই চুরি দুর্নীতি হয়েছে, তার যতটা ভাগিদার মমতা ব্যানার্জি, তার ততটাই ভাগিদার এই অধিকারী পরিবার। মেদিনীপুরের বুকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, ইতিহাস লিখবে বামপন্থীরা, যারা এক সময় দাঁড়িয়ে পশ্চিম বাংলার বুক থেকে গণতন্ত্রকে কার্যত খতম করতে চেয়েছিলেন, বামপন্থীদেরকে শেষ করতে চেয়েছিলেন, আজকে তারা একে অপরের দিকে আঙুল তুলে চোর চোর বলে তেড়ে যাচ্ছে। কিন্তু আমরা বলছি ও লড়াই আসল লড়াই নয়, ও লড়াই নকল লড়াই। আসল লড়াই রাস্তায় হচ্ছে, কালো পিচের রাস্তায় হচ্ছে, গ্রাম বাংলা জুড়ে হচ্ছে, শহরে হচ্ছে। আর যে লড়াই আমরা লড়তে নেমেছি, এই লড়াইতে মানুষের দাবি আছে। যে লড়াই আমরা লড়তে নেমেছি, এই লড়াইতে চোরেদেরকে জেল খাটাবো তার প্রতিশ্রুতি আছে। যে লড়াই আমরা লড়তে নেমেছি, এই লড়াইতে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবো তার প্রতিশ্রুতি আছে। যে লড়াই আমরা লড়তে নেমেছি, আমার যে বেকার ভাইটি, আমার যে বেকার বোনটি যে যন্ত্রণায় ছটকাচ্ছে, যার হাতে চাকরি তুলে দিতে পারেনি এই সরকার, তার চোখের জল মুছিয়ে দেবার জন্য রাস্তায় নেমেছি। আর কসম খাচ্ছি, যতদিন না অবধি এই রাজ্য আর কেন্দ্র থেকে এই দুই সরকারকে শিকড় থেকে উপড়ে ফেলতে পারছি, ততদিন অবধি এই লড়াই জারি থাকবে কমরেডস। চাহে কুছ ভি হো যায়, যা পারে তাই হয়ে যাক, কিন্তু এই লড়াই থেকে এখানেই শেষ নয়, লড়াইয়ের ধারণাটা মীনাক্ষী আরো পরিষ্কার করে দিলেন। লড়াই মানে কিন্তু লড়াই হয়, লড়াই মানে কিন্তু কষ্ট হয়, লড়াই মানে কিন্তু ত্যাগ হয়, লড়াই মানে কিন্তু যন্ত্রণা হয়। হ্যাঁ, লড়াই মানে নেশাও হয়, লড়াই মানে অহংকারও হয়, লড়াই মানে গর্ববোধও হয়। কিন্তু প্রথমে কষ্ট, যন্ত্রণা, ত্যাগ, তারপরে অহংকার, গর্ববোধ আর আমাদের নেশা হয়। তাই যখন লড়াইয়ে নেমেছি তখন কষ্ট আছে, লড়াইয়ে যখন নেমেছি তখন আক্রমণ আছে, লড়াইয়ে যখন নেমেছি তখন যন্ত্রণা হবে, লড়াইয়ে যখন নেমেছি তখন ত্যাগ আছে। আর এই আক্রমণ, এই ত্যাগ, এই জ্বালা, এই যন্ত্রণা, এই কষ্টকে ওভারকাম করে যখন এগোতে পারবো, তখন আমার অহংকার আছে, তখন আমার গর্ববোধ আছে, তখন আমার নেশা আছে। আমি আমাদের ছাত্র যুবকর্মী বন্ধু ভাই বোনদেরকে বলবো যে লড়াইয়ের ফার্স্ট স্টেপে আমরা যখন চেপে গেছি, এই চাপা থেকে কখনো স্টেপ থেকে নামবে না। আমার না, এই ছোট্ট মেয়েটার মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখালো মানুষের অধিকার রক্ষার আন্দোলনে যে বা যারা থাকবে তাদের লড়াইটা শেষ পর্যন্ত চালাতে হবে। তাতে অনেক ক্ষয়ক্ষতি হবে, তা জেনেও লড়াই চলবেই। তাই তো বর্ধমানের তরুণ ছেলেটি তামান্নার হত্যাকারীদের শাস্তি চেয়ে মিছিলে অংশ নিয়ে পুলিশের চোখ রাঙানিকেও ভয় না পেয়ে আরো বলিয়ান হয়ে উঠেছে। অ্যারেস্ট করছে আমাদেরকে, ধরতে পারে না, আসল ধরতে পারে না, তো অ্যারেস্ট করছে। করুক জেলা রাজ্য সম্পাদক, জেলা সম্পাদক সদস্য কে পুলিশ ধরে নিয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি স্তম্ভজিতে। ধরতে পারে না এই পুলিশ, তাই আমাদেরকে ধরছে, আমাদেরকে ধরতে পারে না। আরে মমতার কাছে কাটবানি, আমাকে আট করছিস কেন? কাজ কর, কাজ কর নিয়ে। অপরাধটা কি করছে আন্দোলন? অপরাধটা কি করছে স্যার? অপরাধটা কি করছে না আপনি বলেন? সায়নি লোগো রেডি কর, বাইক পাবো। পুলিশ
আমাদের সবাই করতে হবে। চাকরি চুরি করছে, যারা চাকরি বাতিল করছে, তাদের জন্য পুলিশ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস অবশ্যই শেয়ার করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।